তো আমরা রিভাইজের জন্য একটা প্রোডাক্ট নিলাম এখান থেকে, এটা অথবা যে কোনো একটা। তো এই এসকিউ এর আন্ডারে যে 6টা প্রোডাক্ট অর্থাৎ 6টা ভেরিয়েশন, এদেরকে যদি আমরা একটু ওপেন করি, তাহলে এই যে অফার ট্যাবের আন্ডারে হ্যান্ডলিং টাইমটা ওকে। আমরা যদি প্রত্যেকটা ওপেন করে দেখি বা এডিটে গিয়ে দেখি তাহলে দেখব যে হ্যান্ডলিং টাইম ওকে আছে। বাট আমরা আমাদের যে মেইন প্রোডাক্ট, মানে মেইন আর কি যে ভেরিয়েশনটা ছিল, আই মিন এই যে এসকিউ, এটা তো চেঞ্জ হয়ে গেছে এখন। দ্যাট মিনস এই যে এইটার আন্ডারে, ভেরিয়েশনের আন্ডারে যে এসকিউটা আছে, নতুন এসকিউ তৈরি হয়েছে যেটা, এইটার আন্ডারে যদি যাই তাহলে অফার ট্যাবের আন্ডারে এখানে নাই, হ্যান্ডলিং টাইম নাই। কিন্তু প্রত্যেকটা যদি আলাদা আলাদাভাবে যায় তাহলে আছে ওর মধ্যে, এভরিথিং ইজ পারফেক্ট দেয়ার। বাট এইখানে প্রবলেমটা হচ্ছে, আর এখানে আরেকটা প্রবলেম, যদি সেভও করা হয়, দিলাম, সেভ করলাম, ওকে, এখন তো এটা পাওয়ার কথা। বাট যদি আমরা এটা আবার ওপেন করি, ছয়টা ভেরিয়েশন দেখাচ্ছে এখানে, ঠিকই আছে। তাহলে অফারের আন্ডারে দেখব প্রোডাকশন টাইম নাই বা হ্যান্ডলিং টাইম নাই। তো এটা আসলে হচ্ছে না। বাট প্রত্যেকটার আন্ডারে যদি প্রত্যেকটা প্রোডাক্ট 6টা ভেরিয়েশন, আমরা 6টা ভেরিয়েশন ওপেন করে যদি এখান থেকে যে কোনো একটা নিলাম, নিয়ে এই যে হ্যান্ডলিং টাইম ওকে। সো প্রবলেম মোটামুটি এটাই ফেস করতেছি। তো এটার জন্য কি করা উচিত বা একটু বললেন।